হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটা বাটিতে কিছু গরুর ভুঁড়ি, একটাতে ছোটো ছোটো করে কেটে নেওয়া আলু, একটাতে মরিচ পেঁয়াজ, একটা টমেটো, আদা বাটা, রসুন বাটা। আজকে আমি এগুলো দিয়ে গরুর ভুঁড়িটি রান্না করে দেখাবো। তার জন্য আমি একটা ফ্রাই প্যান চুলাতে এখন বসিয়ে নিব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ মরিচ। পেঁয়াজ মরিচ ভাজা ভাজা হয়ে গেছে, এতে দেব কেটে রাখা আদা রসুন। গরম মশলা দিয়ে দেব। এখন বাকি সব উপকরণ একে একে দিয়ে দিব। একটু পানি দিয়ে দেব। একটু কষানো হয়ে গেলে তারপর বাকি বড়িগুলো দিয়ে দিব। এখন ঢেকে দিব। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে ভুঁড়িগুলো দিয়ে দিব। এখন আবারও ঢাকিয়ে দিব। আবারও নাড়াচাড়া করে এর মধ্যে আর একটু পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু। কষিয়ে নেওয়া হয়ে গেছে। গরুর ভুঁড়িগুলো তো অনেক তেল, ওই জন্য এর মধ্যে আমি দিয়ে দেব গাছ থেকে নিয়ে আসা দুটো লাউ পাতা। লাউ পাতা দিলে তেলগুলো একটু কমবে, তখন খেতেও অনেক ভালো লাগবে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। লাউ পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে,
মুড়ির তেলগুলো একটু কমিয়ে গেছে। নাড়ি চালিয়ে এর মধ্যে এখন টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিব। টমেটো, ধনিয়া পাতা। এখন শীতের সময় সব কিছুতেই টমেটো ধনিয়া পাতা ভালো লাগে, মাছ মাংস সবতে। এখন ঢাকিয়ে দিব। রান্নাটা আমার হয়ে গেছে। এর মধ্যে এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব। আপনারা বাসায় একবার হলো এভাবে রান্না করে খাবেন। এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিব। আমি নামিয়ে নিয়েছি, রান্না হয়ে গেছে। এরকম চর্বি অথবা তেল যদি থাকে ভুঁড়ি অথবা মাংসতে, তাহলে আপনারা এভাবে লাউ পাতা দিয়ে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। খোদা হাফেজ।